হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। পণ্যবিডি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ নিয়ে এসেছি এটা হচ্ছে 39 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট একটি টেলিভিশন, যেটা পেন্টানিক ব্র্যান্ডের। আজকে এই টিভিটার কী কী ফিচার থাকছে, প্রাইস এবং অল ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আমার সাথে থাকুন। তো ফার্স্টে আমি প্রোডাক্টটার আনবক্সিংয়ে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পেন্টানিক ব্র্যান্ডের 39 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশনটা আনবক্সিং করে ফেলেছি। টেলিভিশনটার সাথে কি কি আপনারা পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই। পাচ্ছেন স্ট্যান্ড, টেলিভিশন, রিমোট অ্যান্ড ম্যানুয়াল বুক। আমি একটু টেলিভিশনটার কি কি ফিচার আছে একটু বলে দিই এবং কি কি পোর্ট আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ভিউয়ার্স, এই টেলিভিশনটাতে আপনারা পেন ড্রাইভের মাধ্যমে কানেক্ট করে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভ পোর্ট আমি কানেক্ট করেছি। এটা হচ্ছে AV1 AV2 পোর্ট, এর মাধ্যমে ডিভিডি বা ভিসিডি কানেক্ট করে আপনারা দেখতে পারবেন। দেন এখানে আছে ডিশ পোর্ট, ডিশ অ্যান্টিনার পোর্ট, এটার মাধ্যমে আপনারা ডিশের লাইন কানেক্ট করে দেখতে পারবেন। এটা হচ্ছে HDM1 HDM2 পোর্ট, HDM1 এবং HDM2 পোর্ট, এটার মাধ্যমে আপনারা HDM পোর্টের মাধ্যমে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কানেক্ট করে দেখবার সুযোগ পাচ্ছেন। এছাড়াও থাকছে VGA পোর্ট, VGA পোর্টের মাধ্যমে আপনারা কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করে আপনার টেলিভিশনটা দেখতে পারবেন। এছাড়া এক্সট্রা সাউন্ড পোর্ট আছে, আপনার এক্সট্রা সাউন্ড বক্স আপনারা কানেক্ট করতে পারবেন এই টেলিভিশনটার সাথে। সো আমি এখন টেলিভিশনটা অন করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেলিভিশনটা অলরেডি অন করেছি। টেলিভিশনটা অন হচ্ছে। ওকে, এটা হচ্ছে টেলিভিশনটার হোম পেজ। আপনারা যখন টেলিভিশনটা অন করবেন তখন এই হোম পেজটা আসবে। এই টিভি মিনস হচ্ছে আপনারা আমি যে পোর্টটা দেখালাম ডিশের লাইনের যে পোর্ট, ডিশের লাইনে পোর্ট কানেক্ট করলে এই টিভিতে আপনাদেরকে আসতে হবে। এই টিভির মাধ্যমে আপনারা টেলিভিশনটা দেখতে পারবেন। AV1 AV2 পোর্টের মাধ্যমে আপনারা হচ্ছে ডিভিডি বা ভিসিডি কানেক্ট করে দেখতে পারবেন। HDMI1 HDMI2 মাধ্যমে আপনারা HDM পোর্টের মাধ্যমে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে চালায় দেখতে পারবেন টেলিভিশনটা। VGA পোর্টের মাধ্যমে আপনারা কম্পিউটার মনিটর হিসেবে এই টেলিভিশনটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও এই টেলিভিশনটাতে আছে ব্রাউজার, আপনারা ব্রাউজিং করতে পারবেন। নর্মালি আমি একটু বলে দেই, আপনারা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড মাউস কানেক্ট করতে পারবেন এই টেলিভিশনটাতে। মাই অ্যাপসের মাধ্যমে আমি যেহেতু বলেছি এটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন, মাই অ্যাপসের মধ্যে আপনার প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো এই টেলিভিশনটাতে থাকবে। লাইক ইউটিউব আছে, অ্যাপ2 টিভির মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন খুব ইজিলি। এছাড়াও মিরর ক্যাস্ট আছে, আপনাদের মোবাইলে যদি মিরর শেয়ারিং ফাংশনটা থাকে বা না থাকলেও আপনার গুগল প্লে স্টোর থেকে মিরর শেয়ারিং অপশনটা ডাউনলোড করে আপনারা এই টেলিভিশনটা দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো আমি একটু ভিডিও রেজুলেশন এবং সাউন্ড রেজুলেশনের দিকে যাই। আমি অলরেডি এই টেলিভিশনটাতে একটা পেন ড্রাইভ কানেক্ট করেছি। পেন ড্রাইভ কানেক্ট করলে আপনাদেরকে ফার্স্টে আসতে হবে মাল্টিমিডিয়াতে। মাল্টিমিডিয়াতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকাল ডিস্ক এবং USB SDA1। আপনারা যখন আলাদা একটা পেন ড্রাইভ কানেক্ট করবেন তখন USB ডিস্ক SDA1 শো করবে এবং ফাইলগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো আমি একটা ভিডিও অন করি আপনাদের সামনেই। আমি একটা ভিডিও অন করছি। আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিই, এটা সাউন্ড কোয়ালিটি খুব ক্রিস্টাল ক্লিয়ার। আপনাদের এই টেলিভিশনটা থাকলে আমি বলবো যে আপনাদের এক্সট্রা সাউন্ড বক্স কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। ক্রিস্টাল ক্লিয়ার, একদম জীবন্ত ছবির মতন 4K ভিডিও সাপোর্ট করে এই টেলিভিশনটা। এই টেলিভিশনটার দাম হচ্ছে মাত্র 19,500 টাকা, যেটা আপনারা পণ্যবিডি ইলেকট্রনিক্সে আসলেই পেয়ে যাবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে 48 শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা 1216। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ponnobidi.com। একদম ক্রিস্টাল ক্লিয়ার জীবন্ত ছবি, অ্যান্ড্রয়েড সিস্টেমের একটা ভালো একটা টেলিভিশন যদি আপনারা নিতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা পেন্টানিক ব্র্যান্ডের 39 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশনটা আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আরও কি কি প্রোডাক্টের রিভিউ জানতে চান
আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।